আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অন্তর্বর্তী সরকারের দিন ঘনিয়ে এসেছে। মোহাম্মদ ইউনূসের সরকারকে চলে যেতে হবে। ইউনূস সরকারকে অবৈধ একা দিয়ে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে হাসিনা বাহিনী। অভিযোগ ইউনূস প্রশাসনের। বাহিনীকে দিলেন বড় নির্দেশনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব, খালেদা জিয়াকে লেখা পাকিস্তানি প্রধানমন্ত্রীর চিঠি নিজেরা কেন প্রকাশ করল না বিএনপি। নৈপথ্যে কি ভারত অঙ্ক, বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। সবশেষে জানিয়ে দেব, এবার ছাত্রলীগের বিরুদ্ধে মাঠে নামছে ছাত্রদল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে বড় অভিযোগ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দাবি, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে শেখ হাসিনা, আর এই কারণে নিরাপত্তা বাহিনীকে এখন থেকে সব রকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। সোমবার ডক্টর ইউনূস তার সরকারি অফিস যমুনা অতিথিশালায় বাংলাদেশের সমস্ত নিরাপত্তা এজেন্সির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি অভিযোগ করেন, হাসিনার অনুগতরা বাংলাদেশে হিংসা ছড়ানোর চেষ্টা করছে এবং মিথ্যাচারের জন্য টাকা ব্যয় করছে। মূলত হাসিনা ঘনিষ্ঠরাই এই কাজে নিযুক্ত বলে স্পষ্ট অভিযোগ তার। ডক্টর ইউনূসের দাবি, এই বছরটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলছে। তাই নিরাপত্তা বাহিনীকে সব রকমভাবে প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধকালীন তৎপরতা দেখাতে হবে। অনেকের মতে বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়টি মাথায় রেখেই এমন নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। কারণ আগে তিনি ঘোষণা করেছিলেন যে চলতি বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জুন মাসের মধ্যে সেদেশে ভোট অনুষ্ঠিত হবে। এই প্রথম কোনো সরকারি বৈঠক থেকে সরাসরি শেখ হাসিনাকে নিশানা করলেন ডক্টর ইউনূস। এর আগে বিক্ষিপ্তভাবে একাধিক সাক্ষাৎকারে তিনি হাসিনাকে কটাক্ষ করলেও কোনো সরাসরি বৈঠক থেকে তা করেননি। কিন্তু সোমবার সেটাই করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পাশাপাশি বাংলাদেশের চাঁদাবাজি বা তোলাবাজি নিয়ে করা ব্যবস্থার কথা বলেন ডক্টর ইউনূস। সামনেই রমজান মাস, তার আগে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলেই মন্তব্য তার। এর জন্য পুলিশকে পরিকল্পনা শুরু করতে বলেছেন তিনি। অন্যদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া নিয়েও বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। তার কথায়, সংখ্যালঘুরা যদি বাংলাদেশে নিরাপত্তা না পান তাহলে বহির্বিশ্বে তাদের ভাবমূর্তি বিরাট ক্ষতিগ্রস্ত হবে। তাই এই ব্যাপারে সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। এই কারণে থানায় অভিযোগ দায়েরের পদ্ধতি আরও সহজ করার কথা বলেছেন তিনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি, অন্তর্বর্তী সরকারের দিন ঘনিয়ে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে চলে যেতে হবে। ইউনূস সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, এই সরকারের প্রতিটি বেআইনি কাজের বিচার হবে। মানুষের অধিকার মুখে খাবার কেড়ে নেওয়ার জন্য শাস্তি পেতে হবে। আমি বলে রাখি, সেই দিন বেশি দূরে নয়। রবিবার রাতে অনলাইন প্ল্যাটফর্ম এ টিম সাপ্তাহিক আলোচনায় অংশ নেন হাসিনা। সেখানে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের 18 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে প্রথম মুখ খোলেন হাসিনা। দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না, তোমরা সাধারণ মানুষের কাছে যাবে। আমাদের ওই শ্রমিক যে চাকরিহারা, আমাদের ওই কৃষক যারা সার পাচ্ছে না, হাহাকার চলছে, তাদের কাছে যাবে। আমাদের অনগ্রসর যারা আছে তাদের কাছে যাবে, তাদের খোঁজ নেবে, তাদেরকে নিয়ে পথে নামতে হবে। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত দাশগুপ্ত হাসিনার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা ও ইনফ্লুয়েন্সার অমি রহমান পিয়াল। সেখানে অনলাইনে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন। সেই সব প্রশ্নকে বিবেচনায় রেখে ভাষণ দেন আওয়ামী লীগ সভানেত্রী। 16 ফেব্রুয়ারি অবরোধ, 18 ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল কর্মসূচি ডাক দিয়েছে আওয়ামী লীগ। হাসিনা বলেন, অবরোধের দিন পূজা আছে, কাজেই হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে ভিন্নভাবে ওটাও পালন করতে হবে।
যাতে ধর্মীয় আচার অনুষ্ঠানের সমস্যা না হয়। গত বছর গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারাতে হয় আওয়ামী লীগ নেত্রীকে। তার বিরুদ্ধে কোটা ব্যবস্থার অবসান চেয়ে পথে নেমেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে ছাত্রদের একটি নতুন সংগঠন। সেই সংগঠনের নেতাদের উদ্দেশ্যে হাসিনার প্রশ্ন, কেন আন্দোলন করলো ছাত্ররা? আজ কেন বাচ্চারা স্কুলের পাঠ্য বই সময়ে পায় না? দলের নেতাকর্মীদের উপর নির্যাতনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সবাইকে এক হয়ে থাকতে হবে, আর যে কর্মসূচি আমরা দিয়েছি তা সফল করতে হবে, কারণ রাষ্ট্র চালাতে ইউনূস সম্পূর্ণভাবে ব্যর্থ। প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি আরও বলেন, তিনি সরকার চালানোর নামে লুটপাট করছেন, ছাত্রলীগ কোনো নিষিদ্ধ সংগঠন নয়। মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ওই সংগঠনকে ব্যান করার এখতিয়ার ইউনূস সরকারকে কে দিয়েছে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে চিঠি পাঠিয়েছেন। গত 31শে জানুয়ারি লেখা সেই চিঠির কপি রবিবার রাতে প্রকাশ করা হয়। তাৎপর্যপূর্ণ হলো, বিএনপির নেতৃত্ব দলের তরফে সরকারিভাবে চিঠিটি প্রকাশ করেনি। দলের পক্ষ থেকে মিডিয়াকে চিঠির কপি দেওয়া হয়। দলের কোনো নেতা, বিশেষ করে পার্টির আন্তর্জাতিক বিষয়ক সেলের কোনো দায়িত্বে থাকা নেতা, নেত্রী বা মুখপাত্র ওই চিঠির বিষয়ে মিডিয়ার কাছে মুখ খোলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক দলের আন্তর্জাতিক বিষয়ক সেলের এক নেতার কথায়, আমাদের ওই চিঠি সম্পর্কে নেতৃত্ব কিছুই জানায়নি। পাক প্রধানমন্ত্রীর চিঠির কথা আমরাও মিডিয়া থেকে জেনেছি। বেগম খালেদা জিয়া বহু বছর যাবত অসুস্থ। গত মাসের মাঝামাঝি তিনি লন্ডনে চিকিৎসা করাতে যান। তাৎপর্যপূর্ণ হলো, পাক প্রধানমন্ত্রী তার আরোগ্য কামনা করে এমন সময় চিঠি পাঠিয়েছেন যখন তিনি তুলনামূলকভাবে সুস্থ এবং লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। তারেক বহু বছর আগে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে আছেন। খালেদাকে পাক প্রধানমন্ত্রীর চিঠি লেখার বিষয়টি জানাজানি হতেই বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। চর্চা চলছে ভারত পাকিস্তানেও। 4টি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। 1. বিএনপি কেন খালেদাকে লেখা পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠির বিষয়টি নিচুতারে রাখতে চাইছে? 2. নয়াদিল্লির প্রতি ঘনিষ্ঠতার বার্তা দিতে কি ইসলামাবাদ নিয়ে তেমন উৎসাহ দেখাচ্ছে না খালেদা জিয়ার দল? 3. পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন খালেদাকে চিঠি লিখলেন? 4. এর পেছনে কি কোনোভাবে ভারত অঙ্ক যুক্ত আছে? শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাজা নিশ্চিতের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এই কর্মসূচি পালন করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করেছেন। তারা সংগঠনের নেতা কর্মীসহ ছাত্র সমাজকে কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। সংগঠনের দপ্তর সম্পাদক সহ সভাপতির পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোষর হিসাবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়েছে।